মাত্র ৩টা ডিম আর কয়েকটা সহজ উপকরণ দিয়ে এমন সুন্দর হার্ট শেপ পুডিং বানানো যায়, বিশ্বাস হবে না। পুডিং বানাতে গিয়ে কি কখনো ঠিকমতো সেট হয় না বা ফেটে যায়? আজকে আমি দেখাবো ওভেনে একদম স্মুথ পারফেক্ট পুডিং বানানোর সহজ ট্রিক। তো সবাই শিখে নিন ওভেনে কিভাবে পারফেক্ট ক্যারামেল পুডিংটা কোনো রকম ঝামেলা ছাড়াই সহজ উপায়ে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি যে বাটিটাতে পুডিংটা সেট করব সেই বাটিতেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে হার্ট শেপের মোল্ডে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। চিনি এবং পানিটাকে একদম চুলার আঁচ লোতে রেখে আমাদেরকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে ক্যারামেলটা পুড়ে তিতা হয়ে যাবে। আর পারফেক্ট ক্যারামেল তৈরি করার নিয়ম হচ্ছে চিনি এবং পানিটা যখন আপনারা জাল করবেন তখন কোনোভাবেই চামচ দিয়ে নাড়া যাবে না। যখন দেখবেন যে চিনিতে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে আমাদেরকে নেড়ে নিতে হবে। আগে যদি চামচ দিয়ে নাড়তে থাকেন তাহলে চিনিটা জমাট বেঁধে যাবে। কালার যখন আসবে তখন আমাদেরকে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ডিম চিনিটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে। এখানে চিনিটা পুরোপুরি না গলালেও চলবে, কেননা আমরা যখন দুধ দিয়ে মেশাবো তখন অটোমেটিক চিনিটা গলে যাবে। তো মোটামুটি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জাল করে রাখা দুধ। আমি 500 ml দুধটাকে জাল করে 1.5 কাপ পরিমাণ করে নিয়েছি। প্রতি 1 ডিমের জন্য দুধ লাগে হাফ কাপ পরিমাণ, তো 3 ডিমের জন্য লেগেছে 1.5 কাপ পরিমাণ। এখন দুধটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর আঙুল দিয়ে চেক করে নিতে হবে চিনিটা গলেছে কিনা। চিনিটা কোনোভাবে গোটা রাখা যাবে না। তো দুধ দেওয়ার পর একটু মিশিয়ে নিলেই এমনি থেকে চিনিটা সুন্দরভাবে গলে যায়। তো এখন এই মিশ্রণটা আমরা ছেঁকে নেব। মিশ্রণটা ছেঁকে নিলে পুডিংটা হবে একদম স্মুথ। এবার ক্যারামেল দেওয়া মোল্ডে সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটুকু ঢেলে দিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়ার ফলে দেখুন যে স্ট্রেনারের উপরে কতগুলো ফেনা আটকে আছে। আপনারা যদি পুডিংয়ের এই মিশ্রণটাকে ছেঁকে না নেন তাহলে দেখা যাবে যে পুডিংটা স্মুথ হবে না, পুডিংয়ের ভেতরে অনেক বেশি এয়ার বাবলস হবে। এবার পুডিংটাকে ভাপিয়ে নিতে হবে। বেকিং প্রসেসে চলে যাচ্ছি। যেহেতু এটা হার্ট শেপের মোল্ড, এটার কোনো ঢাকনা নেই, সেজন্য আমি একটা ফয়েল পেপারের সাহায্যে খুব ভালোভাবে মোলটাকে সিল করে দিচ্ছি। আর এখানে 6 ইঞ্চি হার্ট শেপের মোলটা আমি ব্যবহার করেছি। পুডিংটা আমরা ওয়াটার বাথ মেথডে বেক করব। এতে পুডিং হবে একদম নরম আর পারফেক্ট। তো আমি যে মোলটার ভেতরে সেট করে নিচ্ছি বাটিটা, সেই মোল্ডে আগে থেকেই গরম পানি ঢেলে নিয়েছি। গরম পানিটা এমনভাবে দিয়েছি যাতে করে পুডিংয়ের বাটিটা 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে। তো এখন আমি এটা ওভেনের মিডল তাকে দিয়ে দিচ্ছি। ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় ওয়াটার বাথ মেথডে 40 থেকে 50 মিনিট মতো বেক করতে হবে। ওভেনের তারতম্য ভেদে টেম্পারেচার বা সময় কম বেশি লাগতে পারে। আমার পুডিংটা হতে প্রায় 55 মিনিট মতো সময় লেগেছে। পুডিংটা হওয়ার পর ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে 1 থেকে 2 ঘন্টা মতো ফ্রিজে সেট করে নিয়েছি। এরপরে ডিমোল্ড করে নিচ্ছি। পুডিংটা গরম থাকা অবস্থায় কোনোভাবেই ডিমোল্ড করতে যাবেন না, এতে করে পুডিংটা ভেঙে যায়। পুডিংটা যখন হয়ে যাবে অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রায় রেখে একটু ঠান্ডা করে নিয়েই আপনারা ফ্রিজে রেখে দিবেন। যখন দেখবেন যে একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে, ঠিক তখনই আপনারা ডিমোল্ড করবেন, দেখবেন যে পুডিংটা ভেঙে যাবে না। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কত সহজভাবেই একটা পুডিং বাসাতেই তৈরি করা যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আর বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম আরও অনেক বেশি সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।